কবে চালু হবে বিমানবন্দরের থার্ড টার্মিনাল? এই অক্টোবরে নাকি পিছিয়ে গেল? তাহলে কবে? জানাবো সেই খবর। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এখন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যাবে লাল সবুজের এই বাস। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ 3টি টার্মিনাল রয়েছে। বর্তমানে চালু রয়েছে 2টি টার্মিনাল। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য। 2 টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের 30টি বিমান কোম্পানির 120 থেকে 130টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। তৃতীয় টার্মিনালের যত সুবিধা রয়েছে চলুন দর্শক জেনে নেই। এখন শাহজালাল বিমানবন্দরে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এর অ্যাপ্রনে 29টি উড়োজাহাজ রাখা যায়। 5,42,000 বর্গমিটার আয়তনের থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে এর অ্যাপ্রনে আরও 8 থেকে 10টি উড়োজাহাজ বেশি রাখা যাবে। তার মানে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করা যাবে শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রনে। সুপরিসর এই অ্যাপ্রনের জায়গা এরই মধ্যে প্রস্তুত করা হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে থার্ড টার্মিনালের যে অ্যাপ্রনে একসাথে 37টি উড়োজাহাজ পার্ক করা যাবে, তার সুপরিসর জায়গা এরই মধ্যে প্রস্তুত করা হচ্ছে। নতুন এই টার্মিনালে 26টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকছে। বোর্ডিং ব্রিজ থাকবে প্রথম পর্যায়ে 12টি। পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে। বর্তমান টার্মিনাল 1 এবং 2 এর সঙ্গে তৃতীয় টার্মিনালের কোনো সংযোগ থাকবে না। এই টার্মিনালটি পুরোপুরি চালু হলে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 আগের মতোই চালু থাকবে। বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস A380 এটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এবং একমাত্র পূর্ণদৈর্ঘ্যের ডাবল টেক জেট বিমান। এই টার্মিনালে এই এয়ারক্রাফটের সক্ষমতা আছে কিনা তা আপনাদেরকে জানাবো। এই টার্মিনালে বর্তমানে 12টি বোর্ডিং ব্রিজের মধ্যে শুধু 2টি বোর্ডিং ব্রিজ নির্মিত হয়েছে, যেটি বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস A380 উপযোগী করে। তার মানে বলা যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এই থার্ড টার্মিনালে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী এয়ারবাস A380 অবতরণের সক্ষমতা রয়েছে। এছাড়া 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকছে 66টি। আগমনের ক্ষেত্রে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি কাউন্টার থাকছে। শাহজালাল বিমানবন্দরের সবচেয়ে বেশি ভোগান্তি ছিল সেটি হলো লাগেজ বেল্টের স্বল্পতা। বর্তমান টার্মিনালে রয়েছে 8টি লাগেজ বেল্ট। সেই স্বল্পতা এবার দূর করতে যাচ্ছে নতুন এই টার্মিনালটি। পরপর 16টি লাগেজ বেল্ট এরই মধ্যে স্থাপন করা হয়েছে এই থার্ড টার্মিনালে। এই টার্মিনাল ভবনের নিচতলায় এই 16টি লাগেজ বেল্ট এরই মধ্যে প্রস্তুত হয়েছে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে আলাদা আরও 4টি লাগেজ বেল্ট। এরই মধ্যে এই টার্মিনাল ভবনের নিচতলায় এই ব্যাগেজ বেল্ট প্রস্তুত হয়েছে। আর এই লাগেজ বেল্ট যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দিবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র মতে তৃতীয় টার্মিনাল ভবনের আয়তন 2,30,000 বর্গমিটার। বছরে 1,20,00,000 যাত্রী এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন। টানেল সহ বহুতল কার পার্কিং থাকছে 54,000 বর্গমিটার। ফায়ার ফাইটিং স্টেশন ইকুইপমেন্ট সহ 4,000 বর্গমিটার। আমদানি কার্গো টার্মিনাল 27,000 বর্গমিটার। রপ্তানি কার্গো টার্মিনাল থাকছে 36,000 বর্গমিটার এবং কানেক্টিং ট্যাক্সিওয়ে 66,500 বর্গমিটার। 2টি র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে 41,500 বর্গমিটার থাকছে এই টার্মিনালে।
দেশের মধ্যে শাহজালাল বিমানবন্দরেই প্রথম চলমান ওয়াকওয়ে বা মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে। থার্ড টার্মিনালে প্রথম ফ্লোরে 8টি এবং দ্বিতীয় ফ্লোরে 6টি মুভিং ওয়াকওয়ে স্থাপন করা হয়েছে। ইমিগ্রেশন থেকে উড়োজাহাজ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন বিমানের যাত্রীরা। এই প্রযুক্তি ব্যবহারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন বয়স্ক এবং অসুস্থ যাত্রীরা। সুইজারল্যান্ড থেকে এই ট্রাভেলেটরগুলো এরই মধ্যে এই টার্মিনাল ভবনে স্থাপন করা হয়েছে। উন্নত বিশ্বের আদলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির চলন্ত মুভিং ওয়াকওয়ে। চলন্ত সিঁড়ি বা এসকেলেটর ব্যবহারে আমরা অভ্যস্ত হলেও মুভিং ওয়াকওয়ে দেশে একেবারেই নতুন। টার্মিনালের আগমনী এবং বহির্গমনে 14টি মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে। এর ওপর যাত্রীরা না হেঁটে দাঁড়িয়ে থাকলেই পৌঁছে যাবেন আপন গন্তব্যে। এটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন যাত্রীরা। থার্ড টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম এবং দ্বিতীয় ফ্লোরে ওঠানামার জন্য 41টি লিফট রাখা হয়েছে। এর মধ্যে প্যাসেঞ্জার লিফট 34টি এবং সার্ভিস লিফট 60টি রয়েছে। সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটর রয়েছে। এই সুবিধাগুলো এরই মধ্যে বসানো হয়েছে এই টার্মিনাল ভবনে। এগুলো ব্যবহার করে একতলা থেকে আরেক তলায় যেতে পারবেন বিমানের যাত্রীরা এবং বিমানবন্দরের কর্মকর্তারা। এছাড়া এই থার্ড টার্মিনালের নিচতলায় থাকছে ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম, দ্বিতীয় তলায় ক্যান্টিন, বোর্ডিং ব্রিজ, থাকছে সুপরিসর ডিউটি ফ্রি শপ এবং বহির্গমন লাউঞ্জ। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কাস্টমসের একটি হল এবং 6টি চ্যানেল থাকছে। ভিআইপি যাত্রীদের জন্য রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থাও। তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে 3550 বর্গমিটার জায়গা জুড়ে ভিভিআইপি ও ভিআইপি যাত্রীদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। ট্রানজিট যাত্রীদের জন্য বিশাল লাউঞ্জ করা হচ্ছে নতুন এই টার্মিনালে। 40,000 বর্গমিটার আয়তনের প্রধান বহির্গমন লাউঞ্জ ব্যবহার করবেন ট্রানজিট যাত্রীরা। তবে পুরানো দুইটি টার্মিনালে একসঙ্গে নতুন টার্মিনালের সংযোগ থাকবে না। এখন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে করিডোর নির্মাণ করা হবে। গাড়ি পার্কিংয়ের জন্য তৃতীয় টার্মিনালের সঙ্গে বহুতল কার পার্কিং ভবন নির্মাণ করা হচ্ছে। এতে 1250টি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে। নিজের ইমিগ্রেশন নিজেই করতে পারবেন যাত্রী। নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই গেট থাকছে, যেখানে যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করতে পারবেন। তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না। তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে 56টি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত থাকছে। সেখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ। এছাড়া যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে ঢুকবেন তাদের জন্য 5টি ই গেট থাকছে। পাশাপাশি থাকবে 54টি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টারও। ব্যবীচকের দাবি, নতুন এই টার্মিনাল চালু হলে যাত্রীরা আসা যাওয়ার ভোগান্তির শিকার হবেন না। কারণ হিসেবে তারা বলছেন, তৃতীয় টার্মিনাল ভবনের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প স্থাপন করা হয়েছে। কাওলাই মেট্রো রেল স্টেশনের সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ তৈরির পরিকল্পনা রয়েছে, যার বর্তমান কাজ চলমান আছে। এটি যাতায়াতকে আরও সহজতর করবে। একজন যাত্রী টার্মিনাল থেকে বের হয়ে সহজে গাড়িতে চড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা সুড়ঙ্গ পথে হেঁটে মেট্রো রেল এমআরটি লাইন 1-এর স্টেশনে যেতে পারবেন। থাকবে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থাও। শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের আর তল্লাশি করা হবে না। নিরাপত্তার জন্য অত্যাধুনিক স্ক্যানিং ব্যবস্থা থাকবে। উড়োজাহাজে ওঠা পর্যন্ত হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবেই তল্লাশি চলবে। তবে সহযোগিতার অংশ হিসেবে যাত্রীকে বডি স্ক্যানার মেশিনের ভেতরে দুহাত তুলে দাঁড়াতে হবে। ফলে সময় বাঁচবে, যাত্রী এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের সময়ও অনেকটা বেঁচে যাবে। যাত্রীদের জন্য ই গেট, হাতের স্পর্শ ছাড়া চেকিং,
নিজেই নিজের ইমিগ্রেশন সম্পূর্ণ করা সহ অত্যাধুনিক সুবিধা রাখা হয়েছে এই টার্মিনালে। বহির্গমনের জন্য মোট চেক ইন কাউন্টার থাকছে 115টি, যার মধ্যে 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার। ইতিমধ্যে বোর্ডিং ও ইমিগ্রেশন কাউন্টার, লাগেজ বেল্ট এই টার্মিনালে স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রপাতি ক্যালিব্রেশন করতে কিছুটা সময় লাগছে। ক্যালিব্রেশন যত দ্রুত শেষ হবে, যাত্রীদের জন্য এই টার্মিনাল চালু করা তত সহজ হবে। শাহজালাল বিমানবন্দরে আমদানি রপ্তানির পণ্য খোলা জায়গায় ফেলে রাখার দিন শেষ হতে যাচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরের হিমাগারের অভাবে তাজা সবজি, ফল কিংবা জ্যান্ত মাছ রপ্তানি ব্যাহত হওয়ার দিনও শেষ হবে থার্ড টার্মিনাল চালুর মধ্য দিয়ে। এতে রপ্তানিতে লিড টাইমও কমে আসবে। টার্মিনালের ভেতরে দিনে আলো চালাতে হবে না, বিদ্যুৎ লাগবে না, বাড়তি বাতির প্রয়োজন হবে না। এজন্য ভবনটির চারপাশে গ্লাস বসানো হয়েছে এবং ওপরের দিকে স্কাইলাইট রাখা হয়েছে, যাতে সহজে দিনের আলো আসে সেই ব্যবস্থাও রাখা হয়েছে এই টার্মিনাল ভবনে। ঘোরাফেরা এবং কেনাকাটার জন্য তৈরি হচ্ছে 14টি স্পটে ডিউটি ফ্রি শপ। যাত্রীরা টার্মিনালের বাহিরে ভেতরে ওয়াইফাই, মোবাইল চার্জিংয়ের সুবিধাও পাবেন। নারী পুরুষের জন্য আলাদা নামাজের সুব্যবস্থাও থাকছে। যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য মিটার্স এবং গ্রিটার্স প্লাজা থাকবে নতুন এই টার্মিনালে। আগের টার্মিনালে অতিথিদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, এই টার্মিনালে সেই ব্যবস্থা রাখা হচ্ছে। শিশুদের দুগ্ধ পানের জন্য মায়েদের সুবিধায় এই লাউঞ্জের ভেতরে ব্রেস্ট ফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং একটি বড় পরিসরে ফ্যামিলি বাথরুম থাকছে। এই বাথরুম এরই মধ্যে প্রস্তুত হয়েছে। বাচ্চাদের স্লিপার এবং দোলনা সহ একটি চিলড্রেন প্লে এরিয়াও থাকছে। নতুন এই টার্মিনালে যাত্রীরা পাবেন 24 ঘন্টা চিকিৎসা সেবা। নতুন এই টার্মিনাল ভবনের গ্রাউন্ড হ্যান্ডেলিং কে করবে, এমন প্রশ্ন ছিল দীর্ঘদিনের। শুরুতে এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং জাপান করার কথা থাকলেও পরে শোনা যাচ্ছিল বাংলাদেশ বিমানের কথা। তবে 30 মে সবশেষ গণমাধ্যমে বিমানমন্ত্রী বলেন, বিশ্বের যে কোনো দেশের বিমানবন্দরের জন্য লাগেজ হ্যান্ডেলিং একটি বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ হ্যান্ডেলিংকে উন্নত করা হয়েছে। থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য জাপানের সঙ্গে কথা বলা হয়েছে। জাপানের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কার্যক্রম চালাবে বাংলাদেশ বিমান। এতে লাগেজ হ্যান্ডেলিংয়ের মান আরও উন্নত হবে বলে মন্ত্রী জানান। তার মানে বলা যাচ্ছে যে বাংলাদেশ বিমানের সাথে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারের সাথে জাপানের প্রতিষ্ঠানের সঙ্গে এই থার্ড টার্মিনালের এই গ্রাউন্ড হ্যান্ডেলিং চলবে। এত সুযোগ সুবিধা সম্বলিত এই টার্মিনালটি কবে চালু হবে, এমন প্রশ্ন দীর্ঘদিনের। গেল বছরের 7 অক্টোবর এটি সফট ওপেনিং হলেও পুরোপুরি চালু হয়নি এই টার্মিনালটি। বিমান যাত্রী এবং প্রবাসীরা অনেকেই দেরিতে চালু হওয়ায় নানাবিধ সমালোচনাও করছেন। শুরুতে চলতি বছরের অক্টোবরে পুরোপুরি চালুর কথাও ছিল এই টার্মিনালটি। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে 2025 সালের জুনের আগে সম্পূর্ণ অপারেশনের সম্ভাবনা নেই এই টার্মিনালটির। বর্তমানে থার্ড টার্মিনালের কাজ 97.5% শেষ হয়েছে। 2.5% কাজ বাকি থাকা সত্ত্বেও দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম 2025 সালের জুন নাগাদ চালু হতে পারে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অবশ্য 2.5% কাজ শেষ করে এই অক্টোবরে টার্মিনালটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছিল। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি ঠিকাদার চলতি বছরের 6 এপ্রিল বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু এটি তারা করতে ব্যর্থ হয়েছে। সময় বাড়িয়ে এই বছরের অক্টোবর পর্যন্ত সময় চেয়েছে তারা, কিন্তু আরও আনুষ্ঠানিকতা বাকি থাকায় আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত দেরি হচ্ছে এই টার্মিনাল ভবনটির পুরোপুরি চালু। বাকি কাজ শেষ করতে ঠিকাদার এখন শেষ করার জন্য চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময় চেয়েছে। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মৌখিকভাবে ঠিকাদারকে জানিয়ে দিয়েছে যে সময় বাড়ানো হলেও কোনো রকম অতিরিক্ত খরচ দেবে না তারা। টার্মিনালটির বাকি কাজের মধ্যে রয়েছে কিছু যন্ত্রপাতির পরীক্ষা, কিছু সরঞ্জাম ইনস্টলেশন করা,
টার্মিনালটির 12টি বোর্ডিং ব্রিজের মধ্যে 10টি বোর্ডিং ব্রিজ এরই মধ্যে স্থাপন করা হয়েছে। তহবিল স্বল্পতার কারণে বাকি 2টি বোর্ডিং ব্রিজ ইনস্টল করার পরিকল্পনা নেই ক্যাবের। এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টার্মিনালটির কার্যক্রম পরিচালনা করতে অন্তত 5টি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি জাপানি কনসোর্টিয়াম। তবে জাপানের কোম্পানিগুলোর সঙ্গে সরকার এখনো কোনো চুক্তি করতে পারেনি। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চাকাঙ্ক্ষী কোম্পানির সাথে আলোচনার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পিপিপি মাধ্যমে কিছু শর্তাদি প্রস্তুত করেছেন। কনসোর্টিয়াম যদি শর্তাবলীর সাথে একমত হয় তবেই একটি চুক্তি সম্পন্ন হবে। চলতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বরে এই চুক্তিটি হতে পারে। চুক্তির পর কনসোর্টিয়ামের প্রস্তুতির জন্য 6 থেকে 9 মাস সময় লাগতে পারে। তাই বলা যায় আগামী বছরের মাঝামাঝি পূর্ণাঙ্গ অপারেশন সম্ভব এই থার্ড টার্মিনালটির। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অক্টোবরের মধ্যে অস্থায়ীভাবে কার্যকর করার জন্য নিজস্ব ক্ষমতা নিয়ে প্রস্তুতি নিচ্ছিল এই টার্মিনালটির। সরকার এটি অনুমতি দেয়নি। গ্রাউন্ড হ্যান্ডেলিং, কার্গো হ্যান্ডেলিং, এয়ারপোর্ট হ্যান্ডেলিং এবং অন্যান্য কিছু কাজের কনসোর্টিয়াম দ্বারা পরিচালিত হবে। ক্যাব এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, এটিএম, নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশন এবং অন্যান্য কাজ করবে। নতুন টার্মিনালের সম্পূর্ণ অপারেশনের আগে বিভিন্ন বিদেশি এয়ারলাইন্স হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাদের কার্যক্রম শুরু করার জন্য নজর রাখছে, যা দেশের বিমান চালনা খাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।